একাত্তরের গণহত্যা, ধর্ষণ, নারী হত্যাযজ্ঞের কারণে বহুবিধের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ। বিএনপি অর্জুন গাছে ছাল হয়ে গেছে, যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। ইত্যাদির একটা থিম সং আছে, আপনারা যদি শুনে থাকেন, থিম সংটা খুব মজার। সেখানে বলা হচ্ছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারা একটা পাল্টে সাথে বহুরূপী। এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ। এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ধ্বংসের প্রতিষ্ঠান সময়, বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আবারও যুদ্ধকালীন সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া দরকার। আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই। 2023 সালের 28 অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল। সারা দেশ থেকে আপনারা এসেছিলেন। কি তাণ্ডব সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে? এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সেই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওটা নাকি ক্রাইম সিন, এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবে না। আর অন্যান্য কি হয়েছে আপনারা জানেন, যে জানলেও যে নারকীয়তা, যে বর্বর আক্রমণ, নির্যাতন। একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায়, আরামবাগে মিটিং। একটা ফুলের টোকাও কিন্তু সেখানে করে না। তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে গণেশ পুজো ওখান থেকে আমার বাড়িতে ফেরত চলে গেছে। আমি কারাগারে ছিলাম 2023-এর 28 অক্টোবরের পরে। আগের ঘটনার পর্যায়ক্রমিক 23 অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম। আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব জনাব ডাক্তার শফিকুল হক। কিছুদিন পরে শুনলাম ওনাকে কারাগার বদল করা হয়েছে। কোথায়? কাশিমপুর 1-এ। খবর পেলাম কাশিমপুর 1-এ মিয়া গরম পরোয়ার আছেন, কাশিমপুর 1-এ নজরুল ইসলাম খান আছেন, কাশিমপুর কারাগারে 1-এ আর জামাতের অন্যান্য নেতারাও আছে। সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হলো। আর ওই কারাগারে কাশিমপুর 2-এ রয়েছে বিএনপি বলতেছিলাম আমি একা। অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে। এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো। বলে আপনারাই তো ছাত্র শিবির তো 5 তারিখের আগে পর্যন্ত আমরাই তো এখানে ছাত্র শিবির। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে, এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন 1 নম্বরে, যিনি আছেন 2 নম্বরে, যিনি আছেন সেক্রেটারি হিসাবে, তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান। তিনজনই জাসদের লোক, গোলাকাটা পার্টির লোক, রক্কাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করা লোক, সাধারণ খানের দোষরেরা। আজকে সেই একই সরকারকে তারা লড়ে উঠেছে। তাদের আক্রমণের একমাত্র লক্ষ্য বলতে হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে। আর এই সরকারের জন্য সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে এটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয়ে ভুল করেছে। তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে। ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিকমতো দিতে পারছেন না। যত গুম, যত নির্যাতন, যত অর্থ পাচার, যত মানুষের অধিকার হরণ, যত নারীর সম্ভ্রমহানি, যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনার 17 বছরে 16 বছরে হয়েছে, বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধহয় বাংলাদেশের সংবিধান। না, এই ধারণাটাই ভুল। বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে। এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয়, মূলত হচ্ছে অনাচার, অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা। শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই, নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন, ক্ষমতার নবায়ন করেছেন। আর আপনি যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে, তখন এই জামাত গ্রুপ থেকে নানান ধরনের ভঙ্গি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি নিজেদের পোশাক আশাক, চেহারা, বেশভূষা সর্বকেন্দ্র
পাল্টে শুরু করেছেন। গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন, জামাতের দিকে গেছে, খুব ভালো কথা। সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গিয়েছে, আপনারা ডেকেছেন, তারা গিয়েছে, কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নেই। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছে অমুক মার্কে দেখেছি, অমুক মার্কে দেখেছি, অমুক মার্কে দেখেছি। আরে ভাই, ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ 2 টাকা দিয়েও কিনতো না, বাজারে শুকিয়ে দেওয়া করোনার মতো কেউ কিনতো না আপনাদেরকে। 2018 তো বিএনপি ধানের শীষ দিয়ে নির্বাচন করেছে। বড় বড় কথা বলেন, 2001 থেকে 2006 বিএনপি সরকারের সঙ্গে ছিল সহযোগী হিসাবে। বিএনপি যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙুল তোলেন কোথায়? শুধু উপর থেকে ছড়েন, নিজের গায়ে পড়ে সেটা আগে দেখার চেষ্টা করেন। সেটা না থেকে ক্রমাগত বিএনপিকে ধরাশায়ী করার চেষ্টা করছেন, এটা কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপি অবস্থানের আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছে ছাল হয়ে গেছে, যার যখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের ডাল বিএনপি হলো চলবে না। বরং আমি অনুরোধ করবো, মঞ্চে আছে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 23-24 আগে গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে